প্রিয় দর্শক, বাংলা ভিউর সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ রুবেল। আপনারা জানেন বেশ কয়েকদিন ধরেই সিলেটে বহাল বন্যায় মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং চারিদিকেই পানিবন্দী মানুষজনের হাহাকার আর্তনাদ কিন্তু ক্রমেই কিন্তু বাড়ি হয়ে উঠছে। ইতিমধ্যেই কিন্তু অনেক জায়গা থেকেই পানি নেমে যাচ্ছে, কিন্তু ভাটির জনপদ সুনামগঞ্জে কিন্তু এখনো পর্যন্ত অনেক জায়গায় পানি নামেনি। নতুন করে গত কাল থেকে যে টানা বর্ষণ শুরু হয়েছে, সেই বর্ষণে কিন্তু যে জায়গাগুলো পানি শুকিয়ে গিয়েছিল এবং অনেক গ্রাম থেকে পানি নেমে গিয়েছিল, কিন্তু সেই জায়গাগুলিতেও কিন্তু আবার পানি উঠতে শুরু করেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার গৌরীপুর গ্রামে অবস্থান করছি। এই গৌরীপুর পুরো গ্রামটি কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল। আমরা যদি একটু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সেই পুরো গ্রামের দৃশ্য পুরোটাই কিন্তু পানিবন্দী মানুষজন। আমরা এখানে যখন এসেছি, আমরা দেখেছি যে প্রায় অনেকটাই পথ কিন্তু নৌকায় অতিক্রম করে কিন্তু আমরা এখানে এসে পৌঁছেছি। আমরা এখানে পৌঁছার পরেই যে দৃশ্যটি আমাদের চোখে পড়লো, সেটি প্রবাসীদের একটি সংগঠন, যে সংগঠনের বেশ কিছু তরুণ যারা প্রবাসে বসবাস করেন, ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করেন, তারা নগদ অর্থ সহায়তা এই গ্রামে কার্যক্রম চালাচ্ছেন এবং তাদের এই নগদ অর্থ সহায়তার কার্যক্রম ট্রান যখন নৌকাটি এসে যখন এই ঘাটে ভিড়ল, তখন কিন্তু বানবাসী মানুষ যারা রয়েছেন তাদের দৌড়াদৌড়ি এবং হুমড়ি খেয়ে পড়ার যে বিষয়টি আমরা সেটি দেখেছি এবং এই দৃশ্যটি বলে দেয় যে বন্যার ভয়াবহতা কতটুকু এবং যে চরম যে খাদ্য সংকট তৈরি হয়েছে এবং মানুষের যে হাহাকার আর্তনাদ, সেটি কিন্তু কতটুকু বাড়ি হয়ে উঠছে, সেটি কিন্তু এই চিত্রটি বলে দেয়। আমরা আপনাদেরকে যেই চিত্রই বলছিলাম যে গৌরীপুর গ্রামে আমরা অবস্থান করছি, সেটি সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার একটি গ্রাম এবং এই গ্রাম পুরোটাই কিন্তু পানির নিচে ছিল। আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, সেখানে বুক সমান পানি ছিল এবং এই বুক সমান পানির মধ্যেই কিন্তু অনেকটাই এই এলাকার মানুষজনের বসবাস ছিল। আমরা এখানে আসার পরে বিভিন্ন জনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, যে তারা যেমনটি বলছেন যে এই যে জায়গাটিতে আমরা আছি, সেখানে অনেকটাই বুক সমান পানি ছিল। আচ্ছা চাচা, এখানে কতটুকু পানি ছিল? এখানে বুক পানি ছিল। বুক পানি ছিল, জি। অনেকটাই বুক পানি ছিল এবং এই বুক পানি অনেকটাই পানি নেমে গেছে, কিন্তু গত দুদিন ধরে যে টানা বর্ষণ হচ্ছে, সেই বর্ষণে কিন্তু অনেকটাই পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা যখন চাতক উপজেলায় প্রবেশ করি, তখন কিন্তু বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরে দেখেছি। বেশ কয়েকটি উপজেলার মধ্যে কিন্তু এই গ্রামটি সবচেয়ে অবহেলিত জনপদ খানিকটা বলা চলে, কারণ সুরমা নদীর তীর ঘেঁষা এই গ্রামটি কিন্তু প্রায় দুটি উপজেলার মধ্যভাগে উপজিত। অপরদিকে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা, অপরদিকে সুনামগঞ্জ ছাতক, এই মধ্যবর্তী জায়গায় থাকার কারণে কিন্তু এই গ্রামটি কিন্তু অনেকটাই অবহেলিত এবং এই গ্রামে এই মুহূর্তে প্রবাসীদের একটি সংগঠন ফ্রান্স লিওল্যান্ড, তারা ইউরোপের বিভিন্ন দেশে যারা বসবাস করেন এবং বিশেষ করে ফ্রান্সে বসবাসরত একদল তরুণ, তারা অর্থ সহায়তা করছেন এই গ্রামে এবং এই নগদ টাকা বিতরণ করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে নগদ অর্থ বিতরণ করছেন যে ফ্রান্সের বেশ কয়েকজন যুবক, যারা এই কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। আমরা একটু কথা বলবো যে কারা আসলে এই ত্রাণ সহায়তা করছেন এবং কিরকম কার্যক্রম চালাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি নগদ অর্থ বিতরণ করছেন। আমরা যদি একটু জানতে চাই আপনার কাছে যে আপনার কাছ থেকে কোন সংগঠনের উদ্যোগে এই কার্যক্রম হচ্ছে এবং আপনারা কি করছেন, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা দেখছেন সম্মানিত ভিউয়ার্স, সবার প্রতি আন্তরিক শুকরিয়া শুভেচ্ছা জানাচ্ছি। ফ্রান্স লিওনের পক্ষ থেকে আমাদের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের আমরা গৌরীপুর গ্রামে অবস্থান করছি। এখানে গৌরীপুর, পীরপুর এবং রংপুর এলাকার প্রায় শতাধিক মানুষ উপস্থিত রয়েছেন। আমাদের ফ্রান্স লিওনের পক্ষ থেকে 200 পরিবারের মধ্যে নগদ টাকা বিতরণ করা হবে। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের নাম ঘোষণা করছি। আব্দুল মুকিত লিওনের প্রবীণ মুরব্বী, টিপু ভাই, জুনেদ ভাই, পারভেজ ভাই, ইকবাল ভাই, সুহান ভাই, আশরাফুল ভাই, শাকিল ভাই ফেনী, ইকবাল কাদের ভাই, কামরুল ইসলাম নুনু ভাই, বাবুল ভাই, শামীম হোসেন ভাই, মাদারীপুর, শিকদার ভাই, আরো অনেকে বিভিন্নভাবে সহযোগিতা। অনেক ধন্যবাদ। আমরা রুবেল শিকদার প্রমুখ যারা রয়েছেন, তারা এই অর্থ সহায়তা করছেন। আমরা একটু স্থানীয়, আপনি এখানকার বাসিন্দা, আপনি যদি একটু সার্বিক চিত্র বলেন যে এখানকার বানবাসী মানুষ যারা রয়েছেন তাদেরকে অর্থ সহায়তা একটি প্রবাসী সংগঠন করছে এবং আপনারাও এখানে জড়িত হয়েছেন, আসলে এখানকার মানুষের জনজীবনের অবস্থা কি একটু যদি বলেন। এখানে জনজীবনের অবস্থাটা খুবই ভয়াবহ। হ্যাঁ, এরপরে অবহেলিত, সরকারি কোনো অনুদান এখানে আসে নাই। তাই আমি বলছি সহযোগিতা করার জন্য সবাই মিলে
এই এলাকার দিকে তাকিয়ে দেখার জন্য। অনেক ধন্যবাদ। আরেকজন আছেন এখানকার স্থানীয় বাসিন্দা আবুল হাসান দৌলত। আমরা আপনার কাছ থেকে আপনি যেই গ্রামে, আপনার গ্রামের দূরত্ব অনেকটাই কাছাকাছি, কিন্তু আপনার গ্রামেও পানিবন্দী মানুষ এবং এই গ্রাম পুরোটাই কিন্তু পানির নিচে ছিল। একটু যদি সার্বিক চিত্র বলেন। আসসালামু আলাইকুম। আসলে ওই এলাকা চাতক সংলগ্ন এলাকা মুক্তেরগাঁও অষ্টগ্রামের অন্তর্ভুক্ত ফিরপুর রংপুর, সেখানে আমরা অবস্থান করছি। এখানে ফ্রান্স লিওনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদানের উদ্দেশ্যে শতাধিক পরিবারের হাতে আমরা দেওয়ার উদ্দেশ্যে এখানে এসেছি। এখানে আমার সংলগ্ন এলাকায় আমার বাড়ি, বানবাসী মানুষ অত্যন্ত দুর্দশার মধ্যে আছে। অনেক ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, খাসা পাখনা ঘর বাড়ি অনেক নষ্ট হয়ে গেছে। আমি আহ্বান করব ফ্রান্স লিওনের মতো আরও যারা সামাজিক সংস্থা আছেন তাদেরকে এগিয়ে আসার জন্য, বানবাসী মানুষের উদ্দেশ্যে, বানবাসী মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। অনেক ধন্যবাদ। ফ্রান্স লিওনের পক্ষ থেকে যিনি এই ত্রাণ সহায়তা এবং নগদ অর্থ যিনি নিয়ে এসেছেন সিলেট থেকে, আমরা একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনাদের এই সংগঠনের যারা নেতৃত্বে রয়েছেন তারা সবাই প্রবাসে রয়েছেন এবং আপনি দেশে থেকে অনেকটাই তদারকির মতো করছেন কাজ, আমরা যেমনটা দেখছিলাম। আপনি যদি এই সংগঠন নিয়ে একটু বলেন। আমি তো আর আসসালামু আলাইকুম, আমি তো আর তারা সংগঠন তারা করিয়া দিয়া পাঠাইছেন, আমরা প্রাণ বিতরণ হিসাবে করতাম। যে এলাকাত বন্যা আইছে তো প্রচুর মাল, আর সাতক আইলে টাউনও আর সুনামগঞ্জ গেলে টাউনও যার সেও বন্যার উপলক্ষে যে গ্রামাঞ্চলের মানুষ এরা তো অনাহারে মারা যায়, এরার কাছে কেউ আর না। ও বিধে তারা দেওয়ায় আমরা লইয়া আইছি আপনারা গ্রামাঞ্চল আইয়া তারা গরিব হাত দেওয়া লাগে, আমরা চেষ্টা করি। আর তারা যারা সাহায্য করছেন বন্যা উপলক্ষে তারা লাগে আমরা দোয়া করি, আল্লাহ তারা সুস্থ কামনা করুক। আমার শেষ। অনেক ধন্যবাদ। আমরা যদি একটু ফ্রান্স লিওনের যারা এই সংগঠনে যুক্ত রয়েছেন তাদের যদি নাম একটু উল্লেখ করি আপনাদের কাছে: শামীম রুবেল, শিকদার রুবেল, শামীম হোসেন, বাবুল, কামরুল ইসলাম, ইকবাল কাদের, মুকিল, আশরাফুল, সুহান, ইকবাল, পারভেজ, জুনেদ, টিপু, আব্দুল মুকিত। আমরা আপনাদেরকে এই মুহূর্তে ত্রাণ বিতরণের যে দৃশ্য আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে শত শত মানুষ, যারা বানবাসী মানুষ, যাদের গড়ে গড়ে পানি উঠেছিল এবং তারা অনেকটাই আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন ধরেই যে রোদ উঠেছে এবং বৃষ্টিপাত কমার কারণে অনেকটাই পানি নেমে যাওয়ার কারণে কিন্তু তারা অনেকটাই আশ্রয়ে আছে, অর্থাৎ নিজ ঘরে ফিরতে পেরেছেন। কিন্তু গতকাল থেকেই যে অবিরাম বৃষ্টি চলছে সেই অবিরাম বৃষ্টিতে কিন্তু অনেকটাই কিন্তু বন্যার যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে প্রবাসীদের অর্থায়নে যে ত্রাণ সামগ্রী বিতরণের কার্যক্রম চলছে। আচ্ছা, আমরা একটু আপনার সঙ্গে কথা বলবো। আপনার যে হাতে কি রয়েছে এবং কারা দিয়েছে এটা যদি বলেন। ইসলামের পার্টি, শিবিরের পার্টি দিচ্ছেন। তাদের জন্য আপনার কিছু বলবেন নাকি? তারার জন্য দোয়া করুন, পানি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই বিপদের সময় যে সাহায্য মানুষ পাইতেছে এটি আল্লাহ শুকরিয়া, এটি আল্লাহ শুকরিয়া। এই বিপদের সময় যারা সাহায্য হচ্ছে তাদের আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তাদের জন্য অনেক দোয়া করব আমরা। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম ফ্রান্স লিওন নামের একটা সংগঠন যারা ফ্রান্সে বসবাস করেন এবং তাদের অর্থায়নে বানবাসী মানুষের দুঃখ দুর্দশা এবং যারা অনেকটাই পানিবন্দী ছিলেন তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং এই মুহূর্তে সহযোগিতা প্রদান করা হচ্ছে সুনামগঞ্জ জেলার চাতক উপজেলার গৌরীপুর গ্রামে বিতরণ করা হচ্ছে এবং এই গৌরীপুর গ্রাম পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছিল। তো এই ছিল আমাদের একটি সামাজিক সংগঠন যারা প্রবাসে ফ্রান্স লিওন নামে যে সংগঠন রয়েছে সেই সংগঠনের ত্রাণ সামগ্রী বিতরণের সর্বশেষ।